মাহফুজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ওই স্থানে গিয়ে বসে থাকতো সুরঞ্জনাকে শুধুমাত্র একটি নজর দেখার জন্য। কিন্তু মাহফুজ সুরঞ্জনাকে কোনোভাবেই বলতে পারছিল না তার মনের কথা, কারণ মাহফুজ যে শারীরিক প্রতিবন্ধী। সুরঞ্জনাকে মাহফুজ কিভাবে ভালোবাসার কথা বলবে? মাহফুজ তো শারীরিক প্রতিবন্ধী, সুরঞ্জনা যদি রাজি না হয় এই কথা ভেবেই মাহফুজ তাকে প্রপোজ করতে পারেনি। মাহফুজ অনুভব করতে শুরু করছিলেন যে সুরঞ্জনা তার জীবনের অপ্রত্যাশিত ভালোবাসার অংশ হতে পারে, কারণ ওই একটাই, মাহফুজ যে প্রতিবন্ধী। মাহফুজ অনেকদিন ধরে সুরঞ্জনার সাথে কথা বলার সুযোগ পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার প্রতিবন্ধকতা তাকে আত্মবিশ্বাসের অভাবে দুর্ভাগ্যক্রমে পূর্ণ করে তুলছিল। মাহফুজ ভাবতো কেমন করে একজন অপরূপ সুন্দরী মেয়েকে তার ভালোবাসার কথা বলবে, সে যে একজন প্রতিবন্ধী। একদিন মাহফুজ সাহস করে সুরঞ্জনাকে তার অনুভূতি জানাতে গেল। হুইল চেয়ার থেকে নেমে